Hello guys, how are you? I hope you are doing well. Today I will discuss about the most common topic, that is urinary tract infection, মূত্রনালীতে সংক্রমণ. I will discuss about the topic in both languages, Bengali and English. কিছু মানুষ এই টপিক নিয়ে আলোচনা করতে লজ্জা পায়, কিন্তু এটা ভাবতে আশ্চর্যজনক লাগে যে যদি এটা না থাকতো তাহলে কি হতো, পৃথিবীতে কোনো প্রাণী জগৎ সৃষ্টি হতো না. যা হোক, টপিকে আসা যাক. দিস আর মাই কন্টেন্টস. ফার্স্টলি, ইন্ট্রোডাকশন. হোয়াট ইজ ইউটিআই? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন. মূত্রতন্ত্রের যে কোনো অংশের সংক্রমণকে বলা হয় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন. পুরুষদের তুলনায় মহিলারা এই রোগের সংক্রমণ বেশি হয়. কারণটা কি? কারণ হলো পুরুষদের তুলনায় মহিলাদের ইউরেথ্রা অথবা মূত্রনালী ছোট হয়, যার কারণে কিছু ব্যাকটেরিয়া যেমন ইকোলাই নামক ব্যাকটেরিয়া মহিলাদের মূত্রনালীতে সহজে সংক্রমণ করতে পারে, যার কারণে মহিলাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে. So the next topic, that is what are the types of UTI? কি কি প্রকারভেদ আছে? So first one is, that is infection of the urethra, that is called urethritis. Cystitis, infection of the bladder, ব্লাডারে যদি কোনো সংক্রমণ হয় তাকে বলা হয় সিস্টাইটিস. কিডনিতে যদি কোনো সংক্রমণ হয় তাকে বলা হয় পাইলোনেফ্রাইটিস. ইনফেকশন অফ দ্য ভ্যাজাইনা, ভ্যাজাইনাতে যদি কোনো সংক্রমণ হয় তাকে বলা হয় ভ্যাজাইনাইটিস. সো হোয়াট আর দ্য কজেস অফ ইউটিআই? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কেন হয়, কারণটা কি? প্রথমে যেটা আসা যায় সেটা হচ্ছে ল্যাক অফ ওয়াটার ইনটেক, মানে হচ্ছে পর্যাপ্ত জল না খাওয়া. সবথেকে মূল পয়েন্ট যেটা হচ্ছে ইমপ্রপার হাইজিন, হাইজিন মেনটেন্স না করা. প্রস্রাবের সময় সামনে থেকে পিছনে মোছা. ডায়াবেটিস যদি পেশেন্টদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে. যৌন মিলন, আনপ্রোটেক্টেড সেক্স যদি কেউ করে থাকে তার ক্ষেত্রে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে. এটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কারণ. সো কিভাবে কোন লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো যে সে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে আক্রান্ত? সেটা প্রথমেই আসা যায় প্রস্রাবের সময় প্রচণ্ড ব্যথা ও জ্বালা অনুভূতি হয়. কিডনিতে সংক্রমণ হলে জ্বর, কোমরে ব্যথা হয় এবং পেলভিকে ব্যথা হয়. আর কি হয় সেটা হচ্ছে দুর্গন্ধযুক্ত ইউরিন নির্গত হয়, ঘোলাটে দুর্গন্ধযুক্ত প্রস্রাব নির্গত হয়. প্রস্রাবের সময় রক্ত হয়, তলপেটে প্রচণ্ড ব্যথা করে. এই রোগটার থেকে কিভাবে আমরা প্রতিকার করতে পারি? এই রোগটাকে আমরা কিভাবে প্রতিকার করতে পারি? কিছু হোম কেয়ার টিপস আছে. সেটা হচ্ছে ড্রিঙ্ক 2 to 3 লিটার্স অফ ওয়াটার ডেলি.
প্রত্যেক দিন 2 থেকে 3 লিটার জল খেতে হবে। মেনটেন্স গুড পার্সোনাল হাইজিন, হাইজিন মেনটেন্স করতে হবে। যেসব খাবারে সুগার আছে সেসব খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। যৌন মিলনের পরে প্রস্রাব করতে হবে। টয়লেটের পরে সামনে থেকে পিছনে মুছতে হবে। প্রস্রাব চেপে রাখলে হবে না। আর সবসময় লুজ ফিটিং ক্লথ পরতে হবে, নট টাইট ফিটিং। আর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সাধারণত কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, যেমন নাইট্রোফুরন্টয়েন, সিপ্রোফ্লক্সাসিন, ট্রাইমিথোপ্রিম সালফোমিথক্সোজল are the most common brand name that is Clavum 625, amoxicillin potassium clavonate 625। এটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন পেশেন্টদের দেওয়া হয়। কিন্তু আমার যেটা মত সেটা হচ্ছে সঠিক পরীক্ষা করে সঠিক অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত। তো আশা করি এই ভিডিও থেকে সামান্য কিছু তোমাদের উপকার হবে, যার জন্য এই ভিডিওটা বানানো। সো থ্যাংক ইউ এভরিওয়ান।